জীবন তারুণ্যে এই উজ্জ্বল উচ্ছ্বাস ধরে রাখি জীবন ভর সবসময়। ঈশ্বর মনে ভালোবাসেন বড় ছোট সকলকে সবসময়। জীবন তারুণ্যে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা দেখার চেষ্টা করব সমাগম তাম্বুর স্বর্ণদ্বীপ বৃক্ষ। যাত্রা পুস্তক 37 অধ্যায় 17 থেকে 24 পদে এবং 25 অধ্যায় 31 থেকে 40 পদে এর বিবরণ পাওয়া যায়। পরে তিনি নির্মল পিটানো স্বর্ণ দ্বারা দ্বীপবৃক্ষ নির্মাণ করিলেন। তাহার কাণ্ড, শাখা, গোলাধার, কলিকা ও পুষ্প তৎসহিত অখণ্ড ছিল। সেই দ্বীপবৃক্ষের এক পার্শ্ব হইতে 3 শাখা ও দ্বীপবৃক্ষের অন্য পার্শ্ব হইতে 3 শাখা, এই 6 শাখা তাহার পার্শ্ব হইতে নির্গত হইল। এক শাখায় বাদাম পুষ্পের ন্যায় 3 গোলাধার ও 1 কলিকা ও 1 পুষ্প, এবং অন্য শাখায় বাদাম পুষ্পের ন্যায় 3 গোলাধার, 1 কলিকা ও 1 পুষ্প। দ্বীপবৃক্ষ হইতে নির্গত 6 শাখায় এই রূপ হইল। আর দ্বীপবৃক্ষের বাদাম পুষ্পের ন্যায় 4 গোলাধার ও তাহাদের কলিকা ও পুষ্প ছিল। আর দ্বীপবৃক্ষের যে 6টি শাখা নির্গত হইল, সেগুলির এক শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড 1 কলিকা, এবং শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড 1 কলিকা ছিল। এই কলিকা ও শাখা তৎসহিত অখণ্ড ছিল, এবং সমস্তই পিটানো নির্মল সুবর্ণের একই বস্তু ছিল। আর তিনি তাহার 7টি প্রদীপ এবং তাহার চিমটা ও শীষধানী নির্মল স্বর্ণ দিয়া নির্মাণ করিলেন। তিনি এই দ্বীপবৃক্ষ এবং ওই সমস্ত সামগ্রী 1 তালন্ত পরিমিত নির্মল স্বর্ণ দ্বারা নির্মাণ করিলেন। এবার আমরা একটু দক্ষিণ দিকে ফিরি। পশ্চিম স্থানে দর্শন রুটির মেজের বিপরীত দিকে সুন্দর স্নিগ্ধ নরম আলো পবিত্র দর্শন রুটিগুলিকে দেখতে সাহায্য করছে। এখানে একটি স্বর্ণের বাতিদান দেখা যাচ্ছে। ঈশ্বরের প্রাসাদ রাজপুরীতে মূল্যবান সোনার দ্বীপবৃক্ষ খাঁটি সোনার ফাঁপা নয়, কিন্তু নিরেট হস্ত দ্বারা সোনার তাল থেকে পিটিয়ে পিটিয়ে তৈরি করা। প্রথমত অপূর্ব শোভাময় ও বহুমূল্য অলঙ্কার স্বরূপ। মূল কাণ্ড হতে 6টি শাখাযুক্ত, এবং কাণ্ডটি বেড়ে আরও একটি শাখা হয়েছে। তেল রাখার জায়গা ও সলতের জায়গা ছাড়া বাদাম সদৃশ ফুল ও কুড়ি দ্বারা অলঙ্কৃত। পুষ্পগুলির উপরে স্বর্ণ প্রদীপ স্থাপিত। সর্বশুদ্ধ 7টি বাতি আলো দিচ্ছিল। দ্বিতীয়ত, আলো ছড়িয়ে দেওয়ার সুবিধা ছিল, আর আবাস তাম্বুকে ধূমকালি থেকেও যেন বাঁচাতে পারে তারও ব্যবস্থা ছিল। তৃতীয়ত, সমাগম তাম্বুতে জানালা না থাকা দিবসের আলো প্রকাশের পথ ছিল না। একমাত্র আলো বা জ্যোতি দীপালোক। 7 সংখ্যা হচ্ছে পূর্ণতা, সিদ্ধতা। এর দ্বারা বোঝা যায় যে মণ্ডলী খ্রিস্টের উদ্দেশ্যে সম্পূর্ণ, সিদ্ধ বা অখণ্ড সাক্ষ্য বহন করবে, সর্ববিষয়ে খ্রিস্টকে প্রতিফলিত করবে। এই দ্বীপবৃক্ষ এমনই একটি আসবাব ছিল যার কোনো মাপ দেওয়া হয়নি। এটি নির্মল স্বর্ণ, একটি তাল যেটাকে পিটিয়ে পিটিয়ে তৈরি করা। 7টি শাখা আসলে 7টি নল, কারুকার্যময়, যাতে তেল থাকে। ওই তেল দ্বারা বাতি জ্বলত। এই বাতিগুলির তত্ত্বাবধান করা দুবেলা সকালে ও সন্ধ্যা যাজকের কাজ ছিল। রাত ও দিন বাতি জ্বলতে থাকতো, যেন ঊর্ধ্বপানে এবং রুটি যেমন সর্বদা মেজে সাজানো থাকতো, সেরূপ বাতিও জ্বলত সর্বক্ষণ। প্রভু যীশু যেমন শিষ্যদের বলেছিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনমতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। যোহনের 8 অধ্যায় 12 পদ। তিনি আলোক ও আলোকধারা। আমি যখন জগতে আছি তখন জগতে জ্যোতি রহিয়াছি। যোহনের 9 অধ্যায় 5 পদে। তার মধ্যে কোনো অন্ধকারের লেশ মাত্র নেই, কারণ ঈশ্বর মাংসে অবতীর্ণ হয়েছিলেন। যাজক দ্বীপবৃক্ষের আলোতে গমনাগমন করতেন, যেন ঈশ্বরের কাজ করতে পারেন। যেমন সোনা পিটিয়ে পিটিয়ে দ্বীপবৃক্ষ তৈরি করা হয়েছিল, তদ্রূপ বাইবেলে পাঠ করি
তথাপি তাহাকে চূর্ণ করতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলে উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। যেসায় 53 অধ্যায় 10 পদে লেখা আছে। এটি প্রথমত প্রভু যীশু আমাদের জন্য প্রহারিত ও আহত বোঝায়। পরে তিনি মৃত্যুর দ্বারা ও মহিমাময় পুনরুত্থানের দ্বারা তিনি ঈশ্বরের জ্যোতি আমাদের হৃদয়ে জ্বালিয়েছেন। আবারও তিনি বলেছেন, তোমরা পৃথিবীর দীপ্তি, মথি তার 5 অধ্যায় 14 পদে। তাই আমাদেরকেও সেই আলোর মতোই জ্বলতে হবে। কেননা লেখা আছে, কারণ তোমরা এক সময়ে অন্ধকার ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ। এফেসীয় 5 অধ্যায় 8 পদ। আমাদেরও তিনি দীপবৃক্ষ বানাতে চান, যেমন স্বর্ণের তালটি পিটিয়ে দীপবৃক্ষ করা হয়েছিল। আমরা যেন কখনো ভুলে না যাই, আমরা প্রতিটি বিশ্বাসী এক একজন এক একটি আলো দেওয়ার প্রদীপ। এটা হচ্ছে উজ্জ্বল সাক্ষ্য। তাই অন্ধকারময় জগতে ঈশ্বর আমাদের রেখেছেন যেন অন্যদের আলোকিত করতে পারি আমাদের জীবন সাক্ষ্য প্রভুর উদ্দেশ্যে দেওয়ার দ্বারাতে। প্রভু তিনি তার এই বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের অন্তরের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের জ্যোতি দিয়েছ। তুমি আমাদেরকে জ্যোতির সন্তান বানিয়েছ, জ্যোতির স্বরূপ করেছ, যেন অন্ধকারে আমরা জ্যোতি দিতে পারি। সাহায্য করে যেন খ্রিস্টের পক্ষে আমরা জ্যোতির সন্তান হয়ে জ্যোতির সাক্ষ্যকে তুলে ধরি। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন।